ওই না যমুনাতে জলবনি রে সখিলে রে কুটুম্ব খাঙ্কা করি ও সখিলে যমুনাতে জলে রবি ভিতরে শ্যামলা ঝলে রবি তোরে তাহলে এখানে শ্যামরায়কে কেমন ভাবে ওই যে জলে ঢেউ দিয়েছে ঢেউয়ের পলকে পলকে শ্যামরূপ ছায়াখানি জলের মধ্যে ভেসে উঠেছে আর রাধারানী মনে করেছে আমার গোবিন্দ জলের ভেতরে ডুবে গিয়েছে তাই গোবিন্দকে ধর্মী বলেই রাধারানী যমুনার জলে ঝাঁপ দিয়েছে কিন্তু ঝাঁপ দিয়ে গোবিন্দকে সেখানে ধরতে পারে আমার সেই 15 সাল থেকে কীর্তন জগতে আসা আমার কীর্তন জগতের গুরু হচ্ছেন শ্রীযুক্ত বিন্দু চক্রবর্তী জকিগঞ্জনার বাড়ি আমাকে অতি স্নেহ করেছে এতদিন সঙ্গ করেছি নিজে কীর্তন করছি আজ প্রথম আমি বাঁশি দিয়ে আসলে কীর্তন করছি আর যিনি এখানে এসেছেন আপনারা তো নিশ্চয় শুনতেই পাচ্ছেন ওই বাঁশি কিন্তু কোনো বেগাত খেয়াল করেছেন সব প্রত্যেকটা যন্ত্র এমন হয়ে আছে যদি পদের উপরে যদি সুরগুলা উঠে যায় তাহলে পদগুলা শুনতে মধুর মনে হবে এই যেখানে কিবোর্ড আছে সেও যে বাজাচ্ছে দেখুন কিন্তু পদের কিন্তু উপরে নয় কোনো কিছুই পদের উপরে নয় কারণ পদের উপরে যদি উঠে যায় তাহলে রসভঙ্গ হয়ে যাবে আমার কয়েকটা সম্পর্ক আছে কিন্তু ওনার সঙ্গে উনি আমাকে স্নেহ করেন বলে আপনারা একবার চিন্তা করুন আমাকে ভালোবাসেন বলে সারা রাত্রবেলা অনিদ্রা করে বংশী নেই বংশী বাজাচ্ছে এটা বাজানো কিন্তু সাধারণ নয় তাই ওনার জন্য এই মধুর অভিসারে রাধারানী নিকটে প্রার্থনা করছি উনিও যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে বংশীর ধ্বনিতে যেন আমার প্রাণ গোবিন্দ রাধারানীকেও যেন উন্মাদ করতে পারে এই বৃন্দাবনের বাসী যদি কোনো ভক্তের হৃদয়ের মাঝে ওই বৃন্দাবনে কৃষ্ণ কোনো বংশীর ধ্বনি করে কোনো ভক্তের নাম বৃন্দাবনে একবার ডাকবে তখন তাই এই জগতে আসাটাই দণ্ড হয়ে যাবে বাঁশি যার তার কানে বাজে বাবা পাগলা একটা গান বলেছে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে যার শোনার মতো কর্ণ আছে সেই শুনতে পায় যার দেখার মতো নয়ন আছে সেই দেখতে পায় বৃন্দাবনে আপনি যদি বৃন্দাবনে যাবার পরে যদি চিন্তা করেন আমি দেশ থেকে যে গিয়েছি আমার কত কিছু দেশের মধ্যে ফেলে এসেছি তাহলে আপনার বৃন্দাবনে যাওয়ার কোনো মানে নেই সকল কিছু পরিত্যাগ করে তবেই আপনি বৃন্দাবন ধামে যাবেন রাধারানীর কৃপা লাভ করবার লালসায় যদি যা অবশ্যই রাধারানী তার ভক্তকে অবশ্যই কৃপা করতে পারে আর যদি মনের মধ্যে শুধু ওই ভ্রমণ করার লালসা থাকে তাহলে আপনার যাওয়াটাই এখানে থাকে এই স্থান তো বৃন্দাবন ওই স্থান বৃন্দাবন তাহলে ওইখানে কেন যাবেন আর এখানে কেন আসুন
দুইটাই বৃন্দাবন, কিন্তু দুইটার বাবা একটু আলাদা আছে। ওইখানে কি আপনি সাক্ষাৎ সেই ধাম দর্শন করছেন, যেখানে গোবিন্দ ওই রাখালগণের সঙ্গে খেলা করেছে, গোপীদের সঙ্গে লীলা করেছে, গোপীর সঙ্গে রাস করেছে। ওই বৃন্দাবনে এখনো কৃষ্ণ সেখানে লীলা করে, যার দেখার মতো নয়ন আছে সে দেখতে পায়, আর যার শোনার মতো কর্ণ আছে বংশ করে সেই শুনতে পায়, আর যার কর্ণ নাই সেই কখনোই শুনতে পাবে না ওই বংশে। এই অভিসার করছে গোবিন্দরা, রাধারানী আজ গোবিন্দের নিকটে যাবে। যমুনার জলে গোবিন্দকে দেখে দাম্প দিয়েছে, যমুনার জলে গোবিন্দকে ধরতে না পেরে গৃহে গিয়ে অপর সখীর কাছে বিবরণ। দেখবেন বাবা, এই জগতে তো আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আমরা কি সবার কাছে কি মনের গোপন কথা বলি? কখনো বলিনি বাবা। আমার গোপন কথা কি আপনাকে বলবো? কখনোই বলবো না। কেন? যদি না আমার মনে হয় যে আপনি আমার বিশ্বাসী কাছের বন্ধু, যখন আপনার প্রতি আমার একটা বিশ্বাস জন্মে, আমার প্রতি আপনার বিশ্বাস জন্মে, তখন আপনি আপনার মনের কথা আমাকে বলবেন, আর আমি আমার মনের কথা আপনাকে বলবো। তেমনি শ্রীমতী রাধারানীর সেই মনের কথা, গোপন কথা, ওই রসের কথা অপর সখীর কাছে বলছে, যে তার ওই দুঃখের বেদন বুঝেকে, সে হচ্ছে ললিতা। বলে ললিতা রে, আজ শ্রী যমুনার জলে, আজ শ্রী যমুনার জলে সখী রে, আমি যখন যমুনার জলে গেলাম, গোবিন্দ রূপে খেলে এলাম, সেই থেকে আমার এমন দশা হলো, আমি স্বয়নে স্বপনে যে শুধু গোবিন্দকে প্রাণ ললিতা রে, ললিতা। জটিলা যেই মাত্র দেখেছে, জটিলা যেই মাত্র দেখেছে যে রাধারানী স্বর্ণের কলসি আশ্রয় দিয়েছে জলে, অবাক। গোবিন্দকে যদি জলের মধ্যে গিয়ে দেখেন, গোবিন্দকে জলের মধ্যে গিয়ে যদি দেখেন, তাহলে সঙ্গে যদি স্বর্ণের কলসি থাকে, আগে কলসি ধরবেন নাকি গোবিন্দকে ধরবেন? আর যদি আপনার পরিবারে যদি ওই শাশুড়ি ননদিনী যদি জটিলা কটিলার মতো স্বভাবের যদি হয়, কি করবেন? বলবেন গোবিন্দ তোমাকে ধরবার কোনো দরকার নেই, আমি যে কাল ননদিনীর ঘরে বসতি করি, কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি। বাবা, আমরা এই জগতে কত অপরাধ করি জানি। অনেক সময় আমরা বলি আসতে, অনেক সময় আমরা বলি কৃষ্ণ করেছে লীলা, আমরা করলে দুষ্কৃ। কৃষ্ণ গোবিন্দের কৃষ্ণ রাধারানীর সঙ্গে প্রীতি করেছে, আমরা করলে দুষ্কৃ। রাধারানী গোবিন্দের সঙ্গে প্রীতি করেছে, আমরা করলে দুষ্কৃ। অনেক দোষ আছে, কারণ কৃষ্ণ আর আপনার মধ্যে তো অনেক পার্থক্য আছে। একটা জিনিস ওই কথাগুলো শোনা মাত্র যদি আপনার বিবেক বলে, আপনি ওই কথাগুলো কোনোদিন আপনার বদলে উচ্চারণ করবেন, তাহলে করবে। আর না হলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ধরনের কথা কোনোদিন বদলে ভুলট কমে আনবেন। রাধারানী যখন গোবিন্দকে ভালোবেসেছিল, বলছে ললিতা জানিস, আমি ওই করে বসতি করে তো নয়নে কালো কাজল পরিধান করতে পারি না। কেন? কারণ আমি যদি কালো কাজল যদি পরিধান করি, ওই কালো কাজল দেখিয়ে যদি কালো কৃষ্ণের কথা মনে হয়ে যায়, তাই আমার শাশুড়ি ননদিনী আমাকে কাজল পর্যন্ত পরিধান করতে দেয়। কঠিন পরীক্ষা নাকি বলছে, আমার শাশুড়ি ননদিনী আমাকে বেনি বাঁধতে দেয় না। বলে কেন? বলে ওই বেনিটা বাঁধলে যদি সেই বেনি মাধবের কথা মনে পড়ে যায়। আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করি। জটিলা এসে বলছে, ও রাধে, কোথায় তোমার সোনার কলসি? কলসি হারিয়ে কাঁদছো। রাধারানী আর কোনো কথা বলে না। কারণ কি জানি, মহাজন বললে কেউ যদি অধিক মূল্যের সম্পদ পেয়ে যায়, অল্প মূল্যের জিনিসের কথা মানুষ বলে না। বলে না রে বাবা। মনে করুন আমি আগে যে পূর্বে যে পাঞ্জাবি যে ব্যবহার করেছি, ওইটা ছিল কম দাম, মূল্য কম ছিল,
কিন্তু তখন আমার কাছে খুবই মূল্য ছিল, কারণ তখন যে পরিমাণ অর্থ ছিল সেই অর্থ দিয়ে আমি এটা কিনেছিলাম। এখন আমার কিছু অর্থ হয়েছে, আমি একটা ভালো দামি একটা বস্ত্র আমি পরিধান করছি। তখন যখন আমি দামি বস্ত্রটা কিনবো তখন আগের বস্ত্রটা আমি খুলে ফেলবো, ওইটার মূল্য আর আগের মতো আমার কাছে থাকবে না। তাই মহাজন বললেন, কেউ যদি অধিক মূল্যের সম্পদে পেয়ে যায়, অল্প মূল্যের জিনিসের কথা মানুষ একদমই ভুলে যায়। রাধারানী ওই স্বর্ণের থেকে অধিক মূল্যের সম্পদ পেয়েছে বলে স্বর্ণের কলসির কথা ভুলে গিয়েছে। তাই বলতে সঙ্গী রে, অসঙ্গী জানি জানি সঙ্গী রে, আজ যমুনায় যাইয়া স্বামীকে এড়িয়া যমুনায় যাইয়া স্বামীকে দেখিয়া আমার গৃহে যাই না বিনোদিনী, ললিতারে গৃহে যাই না বিনোদিনী। গৃহে আইলা বিনোদিনী, গৃহে আইলা বিনোদিনী। ঘরে বিনোদে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিনোদে বসিয়া ঘরে কাঁদিয়া কাঁদিয়া ধ্যায়ে সবরূপ কানিব ও ললিতা, ধ্যায়ে সেবরূপ সেবরূপ কানি। সঙ্গীরে নিজ পদ পর রাখিয়া গোপন রাখিয়া গোপন মহাযোগিনীর পারা সঙ্গীরে, মহাযোগিনীর পারা সখীরে ঘুরে মহাযোগী ঘুরে মহাযোগী যোগী নিল অনাদারে দুটি নয়নে বহিতে সবনে, মনে দুটি নয়নে ঘুরে বইতে সগনে শ্রাবণ মেঘের তারারে ললিতা, ওই না শ্রাবণ মেঘের ধারা। ঘুরে শ্রাবণ মেঘের শ্রাবণ মেঘের মেঘের ধারা। রাধারানী আজ নয়ন জলে কাঁদছে। ও বাবা, শ্রাবণ মাসে যেমন ভাবে বৃষ্টি ভয়, বলছে শ্রাবণে মেঘের ধারার রাধারানী নয়ন দিয়ে জল ঝরে পড়ে জ্বলছে। কেন? কেননা রাধারানী
ওই যমুনার জলে গোবিন্দকে দেখেছে। ললিতাকে বলছে সখী রে, আমি যাদের গোবিন্দ রূপ হেরে এলাম, জানিস জানিস ললিতা, আমি যে আজ গোবিন্দের জন্য আকুল হলাম, ব্যাকুল হলাম। ললিতা নির্জন কক্ষের মধ্যে বসে বলছে, বল তোর কি হয়েছে? বলে ললিতা রে, ওই গোবিন্দ রূপ দর্শন করি যদি আমার এই দেহ থেকে প্রাণ পাখি জনমের মতো বাইর হয়ে যায়, জানিস জানিস তুই কি করবি? এই দেহ থেকে যদি প্রাণ চলে যায়, ওই গোবিন্দ বিহনে যদি এই দেহ থেকে প্রাণ চলে যায়, ও ললিতা রে, ও ললিতা, শোনে শোনে সখী আমার, যখন এই দেহ থেকে এই রাধারানীর প্রাণ চলে যাবে, তোমরা কি করবে জানো ললিতা রে, ও সখী? আমার এই দেহটা না পুড়াবে, এই দেহটা জলে না ভাসাইবে, আমার এই দেহটা তোমরা অগ্নির মধ্যে পুড়িয়ে দিও না, কিংবা জলের মধ্যে ভাসিয়ে দিও না। সখীগণ বলছেন তাহলে কি করবো? বলে সখী রে, যে যমুনার ঘাটে গোবিন্দকে দেখে আসলাম, ওই কদম্ব তরুয়ার ডালে আমার এই অঙ্গটা ওই কদম্ব তরুয়ার ডালের মধ্যে বেঁধে যদি কোনদিন ওই না যমুনার ঘাটে যদি কোনদিন সখীর যমুনার ঘাটে আবার গোবিন্দ আসে, আরে যদি আমার এই কথায় অঙ্কের গোবিন্দ একবার পায়, আর যদি তখন সেই গোবিন্দ আমার দিকে ফিরে তাকায়, তখন তো আমার গোবিন্দ দর্শন হয়ে যায়। তুমি যে বলছো ওই কদম্ব তরুয়ার ডালে তোমাকে বেঁধে রাখবো, ওইখানে তো একটা কাক এসে বসে, বলো এই কাক যদি ওইখানে এসে বসে আর পোশাকের গন্ধ যদি পায়, তুমি যে নয়ন দিয়ে বলছো তুমি গোবিন্দ দর্শন করবে, সেই দুইটা নয়ন যদি তোমার উঠতে পেলে, তাহলে তুমি কেমন করে গোবিন্দ দেখবে? রাধারানী বলছে সখী রে, তখন আমি ওই কাককে বিনয় করে বলবো, রে কাক, তুই আমার সর্বঙ্গ টুকরো টুকরো করে খেলে, কিন্তু আমার নয়ন যুগ ও কাকে কেল আমার তুমি কেউ তুমি কেউ ওকে বিনয় করে আমার নয় ও কাকে খেলো না রে,
ভগবানের চিন্তাধারা দেখে বলে জানিস সবই আরো কি হবে আমার এই অঙ্গটা গোবিন্দ সেবায় লেগে যাবে বলে কেমন করি বলে শোন শোন এই অঙ্গ যখন পচে পচে গলে পড়বে কোথায় পড়বে ভূমির মধ্যে পড়বে যখন ভূমির মধ্যে পড়বে ওই ভূমিটা উর্বর হবে আর উর্বর যখন হবে সেখানে নতুন তৃণ জন্মাবে আর আমার গোবিন্দের তো নবলক্ষ ধেনু আছে গোবিন্দের নবলক্ষ ধেনু আছে গোবিন্দ যখন গোছারণে যাবে ওই নবলক্ষ ধেনু যারা গাভী আছে তারা ওই তৃণকে আহার করবে আর তৃণ যখন আহার করবে সুস্বাদু তৃণ আহার করবে তখন তারা সুস্বাদু দুগ্ধ দিবে আর ওই সুস্বাদু দুগ্ধ দিয়ে যশোমতী মা আমার গোবিন্দের জন্য ক্ষীর সল্লবনী মাখন ছানা তৈরি করবে আর যখন ক্ষীর সল্লবনী মাখন ছানা তৈরি করে আমার গোবিন্দের সেবা যখন দিবে তখন তো আমার দেহ গোবিন্দ সেবা সেবায় লেগে যাবে সখী রে দেব গোবিন্দ